আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3A। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। তো মূল নিয়মে অন্তরীকরণ এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের এই চ্যাপ্টারে কিছু বেসিক সূত্র জানা দরকার, যে সূত্রগুলো জানলে আমরা সামনের ম্যাথগুলো করতে পারবো। তো আমরা ওই সূত্রগুলো আজকে দেখে নিব, দেখে নেওয়ার পরে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। তো মূল নিয়মে অন্তরীকরণ এই ম্যাথগুলো করার আগে আমাদের এই সূত্রগুলো জানা লাগবে। এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র। সূত্রটা হচ্ছে ddx f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা হচ্ছে আমাদের প্রতিটা ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ করা বা মূল নিয়মে অন্তরজ সহগ নির্ণয়ের সূত্র। সূত্রটা কিরকম? সূত্রটা হচ্ছে ddx f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। আমাদের যেটার মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয় করতে বলবে, মানে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা f of x ধরে নিব, তারপরে ওখান থেকে f of x plus h বের করব। তারপর এই সূত্রের মধ্যে মানগুলা বসাই আমরা মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয় করব। এই সূত্রে ম্যাথ বসায়, এই সূত্রে মানগুলা বসায়, এখান থেকে যে অ্যান্সারটা বের হবে সেটাকে অন্তরজ বলে। তো এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। সূত্রটা হচ্ছে ddx f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। তারপর হচ্ছে limit h tends to 0 sin theta by theta is equal to 1, limit h tends to 0 tan theta by theta is equal to 1, limit h tends to 0 theta by tan theta is equal to 1, limit h tends to 0 sin theta by theta is equal to 1। এখানে যেটা theta by 2 আছে ওটাকে যদি আমরা পুরাটাকে থিটা চিন্তা করি তাহলে সূত্রটা কিরকম দাঁড়ায়, এটার এই সূত্রটা সেম, যে limit h tends to 0 sin theta by theta is equal to 1। তো আমরা যদি আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এরকম কোনো টার্ম পাই, ওই টার্মগুলোর পরিবর্তে আমরা 1 লিখে দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের আর একটা সূত্র, লন 1 প্লাস এক্স এর একটা সূত্র। এটাও আমাদের প্রাইম ম্যাথের ক্ষেত্রে ইউজ হবে। এটা হচ্ছে ln 1 plus x is equal to x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4। তো এখানে একটা প্লাস আর একটা মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস, এরকম। এগুলো হচ্ছে আমাদের ইন্টারের সূত্র। এগুলো আমরা শিখছিলাম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র। তারপরে হচ্ছে কস সি মাইনাস কস ডি ইজ ইকাল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকাল টু 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি। তারপর এখানে আর দুইটা সূত্র আছে, এগুলো হচ্ছে ddx e টু দি পাওয়ার x, এটাকে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়। তারপর হচ্ছে e টু দি পাওয়ার x এর একটা সূত্র আছে, আমরা যখন e টু দি পাওয়ার x রিলেটেড ম্যাথ করব তখন এই সূত্রটা কাজে লাগবে। এটা হচ্ছে 1 প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এটা। তারপরে হচ্ছে a টু দি পাওয়ার x এর একটা সূত্র আছে, এটা হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল লন এ প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ স্কোয়ার, এরকম করে করে যাবে। তো আমাদের মূল নিয়মে অন্তরীকরণের এগুলা হচ্ছে সূত্র। এই সূত্রগুলা আমরা ম্যাথ করানোর সময় দেখাই দিব, তবে আমরা সবগুলাকে এক পেজের মধ্যে লিখে রাখছি যাতে করে আপনারা এখান থেকে দেখে নোট করে নিতে পারেন। এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে সূত্রগুলো নোট করে মুখস্থ করে নেবেন, যাতে করে আমরা সামনের ম্যাথগুলো করার সময় সূত্রের কারণে না আটকাই। এবার আমরা সরাসরি ম্যাথে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3-এ মূল নিয়মে অন্তরীকরণ। তো আমাদের প্রথম ম্যাথে কি বলা আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আমাদের ম্যাথটা হচ্ছে মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করতে বলছে। তো এটা আমরা 1 নাম্বার দেব। এখন আমরা ম্যাথটাকে সলভ করব। তো আমরা প্রথমে লিখব সলিউশন। তারপর আমরা জানি এখানে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা f of x ধরে নিব। তো আমরা লিখব ধরি f of x is equal to sin x।
তো আমরা যেটা দেওয়া আছে ওটাকে আমরা এফ অফ এক্স ধরে নিছি, সুতরাং এক্স এর জায়গায় আমরা এক্স প্লাস এইচ দিলে এটা হবে আমাদের সাইন এক্স প্লাস এইচ। তো আমাদের মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে যেটা সাইন এক্স আছে যেটা দেওয়া আছে ওটাকে আমরা এফ অফ এক্স ধরবো, তারপরে সুতরাং এক্স প্লাস এইচ সমান আমরা এখানে এক্স থাকলে এখানে এক্স দিব, এখানে এক্স প্লাস এইচ থাকলে এখানে এক্স প্লাস এইচ দিব। তো আমরা লিখব মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র হতে পাই ddx f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। তো আমরা এখানে এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা লিখব ddx, এখানে f of x এর জায়গায় আমরা লিখব sin x, limit h tends to 0, এখানে f of x এর জায়গায় আমরা লিখব sin x plus h, আর এখানে f of x এর জায়গায় লিখব আমরা sin x, আর এখানে h আছে আমরা h এর জায়গায় h লিখব। লিমিট h tends to 0, এটা হচ্ছে আমাদের ইন্টারের সূত্র sin c মাইনাস sin d এর সূত্র, এটা আমরা দেখাইছিলাম। sin c মাইনাস sin d এর সূত্রটা হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d by 2। sin c plus sin d এর সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d by 2। তো আমরা এখানে লিমিট h tends to 0 টা লিখছি, তারপর হচ্ছে sin c minus sin d, এটার সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d by 2। তারপর এখানে আমরা h আছে h এর জায়গায় h টা দিব, তারপরে হচ্ছে লিমিট h tends to 0 2 cos, এখানে x আর x যোগ করলে হচ্ছে 2x plus h 2, তারপরে হচ্ছে sin, এখানে প্লাস আর x আর মাইনাস আর x কাটাকাটি গেলে h by 2, তারপরে এখানে h আছে আমরা h দিব। লিমিট h tends to 0, 2টা 2র মতো থাকবে, 2 cos, এখানে 2x কে 2 দ্বারা ভাগ করলে শুধু x থাকে, h কে 2 দ্বারা ভাগ করলে h by 2, তারপরে এটা হচ্ছে sin h by 2। লিমিট h tends to 0 2 sin h by 2 divided by h, তারপরে হচ্ছে এটা লিমিট h tends to 0 cos x plus h by 2। আমরা এখানে একটা সূত্র ফেলতে পারি, এখানে যেটা 2 আছে এই 2টাকে আমরা ভেনিশ করার জন্য উপরে আর নিচে 2 দ্বারা ভাগ করব। h কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে h by 2, আর এখানে h এর জায়গায় যদি 0টা বসাই দিই 0/2 মানে হচ্ছে 0, তার মানে এখানে শুধু cos x বাকি থাকে। তাহলে এখানে যদি 2 আর 2 ভাগ 2 কে 2 দ্বারা ভাগ করলে ভেনিশ হয়ে যায়, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি লিমিট h tends to 0 sin h by h, এটা আমরা তারপরে এই দিক দিয়ে পাচ্ছি আমরা cos x। তো আমরা একটা সূত্র শিখছিলাম লিমিট h tends to 0 sin থিটা বাই থিটা, এটার মান হচ্ছে 1 আর এদিকে cos x থাকে, তাহলে আমরা এখানে ফাইনালি অ্যান্সার কি পাচ্ছি, আমরা এখানে ফাইনালি অ্যান্সার পাচ্ছি cos x। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমাদের ম্যাথটা ছিল যে মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করতে। তো আমরা এখানে যেটা দেওয়া আছে ওটাকে আমরা এফ অফ এক্স ধরছি, তো এখানে এক্স থাকলে এখানে এক্স হবে, এখানে এক্স প্লাস এইচ থাকলে এখানে এক্স প্লাস এইচ হবে। আমাদের প্রশ্নে বলছে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে, এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র। সূত্রটা হচ্ছে ddx f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। তো আমরা f of x এর জায়গায় f of x plus h এর জায়গায় যেটা ধরছি ওটা লিখছি, f of x এর জায়গায় যেটা ধরছি ওটা লিখছি। লেখার পরে আমরা জানি sin c minus sin d এর সূত্র, sin c minus sin d এর সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d by 2। তো আমরা এখানে মানগুলো বসাইছি, বসানোর পরে এই 2x কে 2 দ্বারা ভাগ করলে শুধু x থাকে, h কে 2 দ্বারা ভাগ করলে h by 2 থাকে। তো এখানে আমরা এখানে 2টাকে sin h by 2 এর সাথে নিছি, তারপরে এখানে একটা এই 2টাকে ফিনিশ করার জন্য উপরে আর নিচে 2 দ্বারা ভাগ করছি। 2 কে 2 দ্বারা ভাগ করলে তো এটা চলে যায়, h কে 2 দ্বারা ভাগ করলে h by 2। লিমিট h tends to 0 sin থিটা বাই থিটা, এই জিনিসটার মান হচ্ছে 1,
আর এখানে এইচ এর মান যদি জিরো জিরো বসাই দিই তাহলে এখানে শুধু কজ এক্স থাকে, তাহলে এখানে ওয়ানের সাথে কজ এক্স গুণ করলে কজ এক্স, আর আমরা জানি সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে বলছে মূল নিয়মে tan x এর অন্তরজ নির্ণয় করতে। তো আমরা এই ম্যাথটার সমাধান করার ক্ষেত্রে কি করব, আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে f of x ধরবো। তো আমরা f of x = tan x ধরছি, আমরা প্রথমে f of x বের করব, তারপরে হচ্ছে x plus h বের করব। তো আমরা এখানে x আছে ওজন্য এখানে x, এখানে x plus h ওজন্য এখানে x plus h। আমরা লিখব মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র হতে পাই ddx f of x = limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। তো আমরা এখানে f of x এর জায়গায় f of x যেটা ওটা লিখব, x plus h এর জায়গায় x plus h যেটা ওটা লিখব। তাহলে আমরা লিখব ddx f of x এর জায়গায় লিখব tan x, তারপরে এটা হচ্ছে লিমিট h tends to 0, এখানে f of x plus h এর জায়গায় লিখব tan x plus h, f of x এর জায়গায় লিখব tan x। তো আমরা এখানে tan এর কোনো সূত্র জানি না, ওই জন্য tanটাকে আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, তো tanকে আমরা sin আর cos এ নিয়ে যাব। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তারপর নিচে h আছে, আমরা h দিব। এবার আমরা এখান থেকে লসাগু নিব, লিমিট h টেন্ডস টু 0, এটা ঠিক আছে। এখান থেকে যদি লসাগু নিই তাহলে কি দাঁড়ায় cos h প্লাস h আর cos x, এদিকে যদি লসাগু নিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b cos a sin b। এই নিচের এইচটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এটা উল্টে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, লিমিট h টেন্ডস টু 0, এটাকে যদি আমরা a b চিন্তা করি তাহলে হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে sin a মাইনাস b এর সূত্র। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, cos x plus h ইন্টু cos x, আর এদিকে 1/h গুণ আকারে আছে। লিমিট h টেন্ডস টু 0, প্লাসের x আর মাইনাসের h কাটাকাটি গেলে, প্লাসের x আর মাইনাসের x কাটাকাটি গেলে শুধু h থাকে, আর এখানে হচ্ছে cos x plus h cos x 1/h। তো আমরা 1/hটাকে যদি নিয়ে আমরা এরকম করে সূত্রে ফেলাতে পারি, লিমিট h টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, তারপর এখানে থাকে 1/cos x plus h cos x। তো আমরা লিমিটটাকে যদি দুটোটার সাথে দিয়ে দিই তাহলে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এই জিনিসটার মান হচ্ছে 1। তো লিমিটটা আবার যদি এটার সাথে দিই, লিমিট h টেন্ডস টু 0 1/cos x plus h, আর এদিকে থাকে কি cos x। এটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এই জিনিসটার মান হচ্ছে 1, লিমিট h টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এই জিনিসটার মান হচ্ছে 1। তো আমরা এখানে h এর জায়গায় যদি 0 0 0 যদি বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি, cos x plus 0, আর এদিকে h এর মান কোনো বসানোর জায়গা নেই, ওই জন্য এটা শুধু cos x। তাহলে আমরা নিচে কি পাচ্ছি, 1/cos x ইন্টু 1/cos x। তো এটা যদি আমরা এদিকে সাইডে দিয়ে দেখাই দিই তাহলে আমরা নিচে কি পাচ্ছি, আমরা নিচে পাচ্ছি 1/cos x ইন্টু 1/cos x 1/cos স্কোয়ার x, এটা হচ্ছে কি আমাদের sec স্কোয়ার x। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা জানি tan x কে অন্তরীকরণ করলে sec স্কোয়ার x হয়। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে বলছে মূল নিয়মে tan x এর অন্তরজ নির্ণয় করতে। তো
তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে এফ অফ এক্স ধরছি, তারপরে ওটা থেকে এক্স প্লাস এইচ বের করছি। এখানে এক্স থাকলে এখানে এক্স হবে, এখানে এক্স প্লাস এইচ থাকলে এখানে এক্স প্লাস এইচ হবে। তারপর আমরা লিখব মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র হতে পাই ডিডি এক্স এফ অফ এক্স ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তো এখানে এফ অফ এক্সের জায়গায় এফ অফ এক্সেরটা লিখছি, এক্স প্লাস এইচের জায়গায় এক্স প্লাস এইচেরটা লিখছি, এফ অফ এক্সের জায়গায় এফ অফ এক্সেরটা লিখছি। তো এখানে টেনের কোনো সূত্র আমাদের জানা নাই, ওই জন্য আমরা টেনকে সাইন আর কজে রূপান্তর করছি। টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তো এখানে আমরা নিচে লসাগু নিয়েছি, লসাগু নিয়ে আবার যদি উপরে গুণ করি তাহলে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র। আর এখানে নিচেটা যেমন আছে তেমন আছে, প্লাসের এক্স আর মাইনাসের এক্স বাদ গেলে শুধু এইচ থাকে। তো এখানে আমরা সূত্র ফেলছি যে লিমিট এইচ টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, এই জিনিসটার মান হচ্ছে 1। এই লিমিটটা এখানে গুণ আকারে আছে, মানে এটার সাথেও আছে এটার সাথেও আছে। তো লিমিটটাকে আমরা এটার সাথে দিছি একবার, এটার সাথে দিছি আরেকবার। তো আমরা এখানে জানি লিমিট এইচ টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, এই জিনিসটার মান হচ্ছে 1। আর এখানে এইচ এর জায়গায় যদি 0 যদি বসাই দিই তাহলে 1 বাই কস থিটা ইন্টু 1 বাই কস থিটা। তো এদিকে জায়গা নাই দেখে পাশে দিয়ে লিখছি, এটা হচ্ছে 1 বাই কজ স্কোয়ার থিটা, মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। আমরা এমনিতেও জানি tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয়। এটা আমরা জানি যে ddx tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয়। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের বলছে মূল নিয়মে tan x এর অন্তরীকরণ করতে, তোমরা অন্তরীকরণ করে sec x দেখাই দিছি। আশা করি বুঝতে পারছেন, কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের আজকের ম্যাথ, এটা হচ্ছে আজকের ম্যাথের সূত্র। আগে আমরা ম্যাথ করার আগে এই সূত্রগুলো শিখব, তারপরে হচ্ছে ম্যাথ করব। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আমাদের বলছে মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করতে। আমরা জানি সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স হয়। তো এখানে আমরা মূল নিয়মে করে সাইন এক্স কে অন্তরীকরণ করে কজ এক্স দেখাই দিছি। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর এটা হচ্ছে আজকের ম্যাথের সেকেন্ড ম্যাথ আজকের ক্লাসের। বলছে মূল নিয়মে tan x এর অন্তরজ নির্ণয় করতে। আশা করি বুঝতে পারছেন।